বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওর নিচে দেওয়া আছে লিঙ্ক। আর যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা বলার একমাত্রই কারণ হচ্ছে যে আপনারা যাতে আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি এটা যাতে আপনারা দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। এখন যে দুটো গাড়ি দেখতে পাচ্ছেন 557, হয়তো আপনারা দেখেছেন, এর আগে আমি দুটো গাড়ির ভিডিও দিয়েছিলাম। তো এই দুটো গাড়ি বিক্রি হয়ে গেছে, এই জন্যে আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা দিলাম আর কি। তো এর মধ্যেই যেহেতু বিক্রি হয়ে গেছে তাহলে আমি অনেক কথাবার্তাই আপনাদের সাথে বলবো, হয়তো বা আপনাদের উপকারে লাগতে পারে। সেই জন্য আপনারা একটু ভিডিওটা না টেনে দেখবেন। হয়তো বা আমি চেষ্টা করবো যে আপনাদেরকে ভালো কিছু পরামর্শ দেওয়ার, তারপরে ডিসিশন আপনাদের। তো যাই হোক, এই দুটো গাড়ি 557, দুটো গাড়ি হলো 22 সালের শেষের দিকের মডেল। তো যাই হোক, নতুন মডেলের গাড়ি, 5 স্টার। এটাতে 54 ব্লেড ব্যবহার করা যায়, এটা 55 হর্স পাওয়ার। এটার ইঞ্জিন হচ্ছে ভাল্ট্রা, ফিনল্যান্ড এবং ব্রাজিলের। আচ্ছা, এই দুটো গাড়ি, একটা গাড়ি বিক্রি হয়েছে 8,50,000 দিয়ে, আর একটা গাড়ি বিক্রি হয়েছে 9,40,000 দিয়ে। একটা গাড়ি বিক্রি হচ্ছে 8,50,000 দিয়ে, আর একটা গাড়ি বিক্রি হয়েছে 9,40,000 দিয়ে, দুটাই রোটার ছাড়া। আচ্ছা, এই গাড়িটা নওগাঁ অফিস থেকে বিক্রি হয়েছে কিস্তির মাধ্যমে। ডাউন পেমেন্ট ওনারা 2.5 লাখ 3 লাখ করে দিয়েছে, 3.5 লাখও দিয়েছে, এরকম একটা অবস্থা। তো আমি যে কথা বলবো আপনাদেরকে, তো অনেক ভাই আমাকে ফোন দেন, দেশের বাইরে থেকেও অনেক ভাই আমাকে ফোন দেন, দিয়ে কথা বলেন এবং পরামর্শ নেন। তো পরামর্শ বলতে এই ভাই, আমি আসলে এই ট্রাক্টর জগতে আসি, হয়তো আপনাদেরই অভিজ্ঞতা বেশি যেহেতু আপনারা পরিচালনা করেন আর আমরা বিক্রি করি। তো যাই হোক, তো অনেক ভাই যারা গাড়ির এই ব্যবসাতে আসতে চান তারা বলে আমাকে যে ভাই আমি একটু কম দামের মধ্যে একটা গাড়ি দিয়ে আমি নতুন এই ব্যবসাতে আসতে চাই। তো ভাই আমি আপনাদেরকে বলি আপনাদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যারা নতুন ব্যবসায়ী, নতুন এই ট্রাক্টর ব্যবসাতে আসতে চান তারা কখনোই ভুলেও পুরাতন গাড়ি কিনবেন না। সেটা যে কোনো গাড়ি হোক না কেন, পুরাতন গাড়ি কিনবেন না। আপনারা কিনলে নতুন গাড়ি কিনবেন। নতুন গাড়ি কিনলে কী হয়, নতুন ট্রাক্টর কিনলে কী হবে, আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হবেন না। আর নতুন গাড়ি নিলে আপনারা চাষ করে টাকাটা পরিশোধ করতে পারবেন। আর গাড়িগুলো যখন নষ্ট হবে তখন কোথায় নষ্ট হলে কোথায় ঠিক করা যায় বা কী করা যায় না করা যায় আপনি অত বিচলিত হবেন না, অর্থাৎ বেশি টেনশনে পড়তে হবে না। আপনি আস্তে ধীরে সব কিছু জেনে যাবেন আস্তে আস্তে। আর যখন একটা পুরাতন গাড়ি নেবেন, দেখা যাচ্ছে হুট করেই কিছু একটা নষ্ট হলো, ধরেন ওয়েল সিল কেটে গেল, একটা বিয়ারিং কেটে গেল, তখন আপনার মাথায় হাত যে আমি এত টাকাতে একটা গাড়ি নিয়ে আসলাম, এই গাড়িটা নিয়ে এসে এরকম সমস্যা হলো। আবার এত টাকাতে একটা গাড়ি নিয়ে আসলাম, নিয়ে এসে আবার 4টা চাকায় পাল্টাতে হচ্ছে। আবার এত টাকাতে গাড়ি নিয়ে আসলাম, এই পিটিও শ্যাফটের সিল কেটে গেছে, পিটিও শ্যাফটের ওই যেটা ঘুরে ওইটা আর কি বিট নাই, মানে নানান চিকিৎসা করতে হবে গাড়ির আর কি। তখন আপনার টেনশনে পড়ে যাবেন যে ভাই কী করলাম আমি। তো ওই জন্যই বলি, যখন আপনি একটা গাড়ি কিনবেন, নতুন কোনো ভাই ব্যবসাতে আসতে যাচ্ছেন, তাহলে অবশ্যই আপনারা নতুন গাড়ি কিনবেন, সেটা যে কোনো গাড়ি হোক না কেন। তবে হ্যাঁ, এটা মাথায় রাখবেন যে গাড়ির পার্টস ঠিক মতো আপনি পাবেন কিনা, বা এই গাড়ির মার্কেটে চাহিদা কেমন, আপনি বিক্রি করতে গেলে পাবেন কিনা। এই বাংলাদেশে প্রায় 20টা কোম্পানি ট্রাক্টর ইম্পোর্ট করে দেশের বাইরে থেকে, 20টা কোম্পানি আমার জানা মতে। তো এই কোম্পানিগুলোর ট্রাক্টর, যেমন ধরেন অনেক ট্রাক্টর আছে, এর মধ্যে কিছু কিছু ট্রাক্টর আছে যেগুলো ধরেন মানুষের চেনেই না, আপনিও হয়তো বা নাম শুনেননি কখনো। তো এরকম ট্রাক্টরও আছে। তো আসলে বলে কয়ে আবার তো সেটাও কিনা যাবে না। হ্যাঁ, আপনি নিতে পারেন যে ট্রাক্টরের চাহিদা আছে বেশি, আপনি পরেও যদি বিক্রি করতে চান যাতে বিক্রি করতে পারেন, পার্টস পান অ্যাভেলেবল, সব কিছুই মিলিয়ে ঝিলিয়ে আপনি সার্ভিস ঠিক মতো পাবেন, এরকম সিস্টেম দেখে গাড়িগুলো নিতে হবে। হ্যাঁ, আপনি যখন এই গাড়িটা পরিশোধ হয়ে যাবে বা এই গাড়ির উপর আপনি 2-3 বছর এক্সপেরিমেন্ট হয়ে যাবে, তখন আপনি পুরাতন গাড়ি কিনেন ভাই, কোনো সমস্যা নাই, আমার তাতে আপত্তি নাই। আপনি পুরাতন গাড়ি কিনে নিয়ে ওটা ঠিক করেন, বেচেন, তখন আপনার মনের মধ্যে কিন্তু একটা সাহস আসবে, না আমি তো কিনেছি পুরাতন গাড়ি, আমি পুরাতন গাড়ি কিনেছি এবং পুরাতন গাড়ি ঠিক করে এটা চালাতে হবে বা এই করতে হবে, বা কোথায় কোন পার্টস পাওয়া যায়, কোথায় কোন সিস্টেম পাওয়া যায়, এই সবগুলো আপনারা জানতে পারবেন। তো তাহলে এইভাবে যদি আপনারা কাজ করেন দেখবেন যে আপনারা অনেক সফল হতে পারবেন এই ট্রাক্টর ব্যবসায়ী। আর হ্যাঁ, যদি কিনতে চান পুরাতন গাড়ি, হ্যাঁ মনে করেন যেমন ধরেন আপনার এলাকায় একটা কোনো ভাই বিপদে পড়ছে, ধরেন তার মেয়েকে বিয়ে দিবে, অনেক টাকা ডিমান্ড দিতে হয় বা একটা মোটরসাইকেল দিতে হয় বা গাড়ি বাড়ি বিভিন্ন সিস্টেম আছে না, তো ধরেন ওই ট্রাক্টরটা বিক্রি করবে, হ্যাঁ ভালো ট্রাক্টর, আপনি এটা নিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, আবার দেখেন একটা ভাই বিদেশ চলে যাচ্ছে, হঠাৎ করে তার ভিসা চলে আসছে, পাসপোর্ট হয়ে গেছে, সে চলে যাবে, ভালো কাজ পাইছে, তো গাড়িটা বিক্রি করবে, কিন্তু গাড়িটা ভালো, হ্যাঁ খুঁজ পেয়েছেন আপনি, হ্যাঁ ওই গাড়িটা আপনি নেন। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে অনেক ভাই আছে যে এখন গাড়ি চালাতে চাচ্ছে না, সে ঠিকমতো ড্রাইভার পাচ্ছে না, বা তার বিরক্ত লাগতেছে, বা সে চাচ্ছে না, বা বয়স হয়ে গেছে গাড়িটা রাখতে চাচ্ছে না, ধরেন কিন্তু গাড়িটা ভালো আছে।
হ্যাঁ আপনি সেটা নেন। এইরকম যদি পজিশনে পান তাহলে নিতে পারেন, কিন্তু যারা গাড়ির ব্যবসা করে তাদের কাছ থেকে নেবেন একটা পুরাতন গাড়ি, নতুন লোক আপনি, তাহলে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। এখন আমি আমার চেষ্টা করব যে আপনি মানে বলার চেষ্টা করতেছি আর কি, যাই হোক, যে আপনারা যারা নতুন ব্যবসায় আসছেন তারা নতুন গাড়ি কিনবেন। আর যারা এই যে গাড়ি বিক্রির জন্য ভিডিও আমার কাছে পাঠাতে চান বিভিন্নভাবে বিক্রির জন্য, তারা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও পাঠাতে পারেন। 3-4 মিনিটের একটা ভিডিও আমি ইনশাল্লাহ বিক্রি করে দিব, অ্যাড দিয়ে দিব। ভালো থাকবেন।